আসসালামু আলাইকুম। আমরা আপাতত কুরবানিতে বিক্রয়ের জন্য ৪ টা ষাঁড় ক্রয় করেছিলাম। এর মধ্যে এই সাদা দুটো ষাঁড় খাবার নিয়ে খুবই ঝামেলা করতেছে। তাদেরকে ঘাস এমনকি খড় কেটে দিলে খেতে চায় না। পাশাপাশি দানাদার খাবারও। তাই তাদেরকে নিয়ম করে আমরা ২ বেলা মাঠে চরাতে দিয়ে আসি। সকালে সূর্য ওঠার পর এবং বিকেলে আসর নামাজের পর দিয়ে আমরা ১ থেকে ১.৫ ঘন্টা রেখে আসি যাতে কিছুটা ঘাস খেয়ে পেট ভরে। যেহেতু তাদেরকে দানাদার খাবার খেয়ে অভ্যাস নেই, পাশাপাশি আমরা তাদেরকে দানাদার খাবার খেয়ে অভ্যাসের চেষ্টা করছি। তাদেরকে মাঠে দিয়ে এসে আমরা তাদের খাবার পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। এই ঘাসগুলো আমরা সকালে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে আর খাবার আর উপযোগী নয়। তাদেরকে আমরা কি খাবার দিই চলেন দেখে আসি। প্রথমে আমরা তাদের জন্য বুটের ভুসি ভিজিয়ে রাখছি, এটা আমরা ছোলার ভুসি বলি। এটা পানি দিয়ে ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে রাখবো যাতে কিছুটা ফুলে ওঠে। তারপর আমরা তাদের খাবার পাত্রগুলো ভালোভাবে ধুয়ে দিব যাতে ধুলোবালি ময়লা না থাকে। যদি পাত্রে গন্ধ থাকে তাহলে গরুগুলো খেতে চাবে না, অথবা এর থেকে গ্যাসের সৃষ্টি হতে পারে। আর ষাঁড়গুলোর প্রধান সমস্যা হচ্ছে খাবারের গ্যাস। তাদের পাত্রগুলো ধুয়ে আমরা তাদের মুখগুলো, নিচের মুখগুলো পলিথিন দিয়ে আটকে দিব যাতে খাবার পড়ে না যায়। এখন তাদেরকে আমরা আনতে যাব, গিয়ে দেখি আমাদের অন্য জমিতে ছুটে গিয়ে ঘাস খেয়ে ফেলছে। তাই তাদেরকে ওইখান থেকে ধরে নিয়ে আসি, নিয়ে এখন ঘরে নিয়ে আটকে দেব। ঘরে উঠানোর সময় আমাদের এই বড় ভামাটা দুটোকে ভয় দেখাচ্ছিল। তারপর আমরা তাদের জন্য খাবারগুলো প্রস্তুত করব। কি খাবার দিয়ে চলেন। প্রথমে আমরা তাদের জন্য গমের ভুসি দিচ্ছি, তারপর ধানের কুড়ো, তারপর মুসুরি, এখন দেব ইস্ট, তারপর ডিপি পাউডার, তারপর দিব সোডা। এগুলো দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে দেব। আমরা যেহেতু এতদিন গাভী পালন করে আসছি, খাবারগুলো খুবই পাতলা দিতাম। এখন যেহেতু ষাঁড় পালন করছি, তাদের খাবারগুলো খুবই ঘন দিতে হবে। কিন্তু অভ্যাসটা এখনো রয়ে গেছে। তাদের খাবার কিছুটা পাতলা হয়ে গেছে। তাদের পরবর্তীতে আমরা পানিগুলো কমিয়ে দেব। এখন আমরা সবকিছু দেওয়ার পর আমরা এখন সবাইকে বুটের ভুসি দিয়ে লাড়া দিয়ে দিচ্ছি যাতে ঘেরানে কিছুটা খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পর আমরা লবণ দিয়ে দেব। সবাইকে এখন দেওয়া শেষ। যে অনেকেই খাচ্ছে না, দেখা যায় অল্প একটু খেয়ে আর খাচ্ছে না, এগুলো আমরা পরবর্তীতে ফেলে দিতে হবে। বলেছিলাম আগেই খাবার খায় না, এখন যেহেতু খাবার খায় না এগুলো রেখে দিয়ে আমরা এখন তাদের হাউসগুলো ভালোভাবে ক্লিন করে দিব, দিয়ে আমরা গাছের জন্য প্রস্তুত করে দিব। এখন রাত হয়ে গেছে, যেহেতু ঘাস দিয়ে দেব তারা খেয়ে এখন ঘুমিয়ে যাবে, তাই ভালো করে মেঝেটা এবং খাবার পাত্রটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে যে আমরা তাদেরকে ঘাস এবং খড় কেটে রেখেছিলাম মিক্স করে এখন দিয়ে দিচ্ছি। এই খড়গুলো এবং ঘাসগুলো খাবে না, অল্প অল্প খেয়ে শুয়ে থাকবে।